ইয়োহেই সাসাকাওয়ার সাথে যেটা মূলত আলাপ ছিল হলো রোহিঙ্গা নিয়ে। আপনি জানেন ইয়োহেই সাসাকাওয়া মায়ানমারে খুব পরিচিত নাম, মায়ানমারে খুবই রেসপেক্টেড একজন পার্সন, এবং ওনার মায়ানমারে যে অনেকগুলো যে সিজ ফায়ার হয়েছে, যখন এই যে রেবেলদের সাথে মায়ানমার মিলিটারির মধ্যে যে গ্রুপ যেই ফাইটিং হয়, সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই ইয়োহেই সাসাকাওয়া এটাকে সিজ ফায়ার ব্রোকারিং করেছেন অনেকগুলো। ওনাকে খুব রেসপেক্ট করেন মায়ানমারের লোকজন। মায়ানমারে 100-রও বেশি এথনিক গ্রুপ আছে, তারাও তাকে রেসপেক্ট করে। তো তার সাথে যেটা আলাপ হয়েছে যে রোহিঙ্গা ক্রাইসিসটা কীভাবে দ্রুত সমাধান করা যায়, এবং সেই জন্য প্রফেসর ইউনূস তার কাছ থেকে সহায়তা চেয়েছেন। উনি জানিয়েছেন যে উনি তার ফুল সহায়তা দিবেন। এবং এছাড়াও বাংলাদেশে আইসিডিডিআরবি, আপনি জানেন ইউএস-8 কার্ডের ফলে আইসিডিডিআরবির 1460 জন লোকের চাকরি নেয় যারা টপ রিসার্চার ছিলেন। তো তাদের আসলে ফান্ডিং করাটা একটা বড় ইস্যু, কারণ আমরা চাই যে আইসিডিডিআরবি যে লাইফ সেভিং হেলথ রিসার্চ করেন সেটা বাংলাদেশের জন্য খুবই ইম্পর্টেন্ট। আপনি জানেন আইসিডিডিআরবি ওরাল স্যালাইনটা ওরা আবিষ্কার করেছিলেন, এবং এই ওরাল স্যালাইনটার কারণে সারা বিশ্বে 5 কোটি লোকের জীবন বেঁচে গেছে। তো আইসিডিডিআরবি আমাদের একটা গর্ব, এবং এইটাকে যাতে ভালো ফুললি ফান্ডিং করা যায়, এবং এটা বিদেশে সমস্ত এইড এজেন্সির কাছে আইসিডিডিআরবির কথাও প্রফেসর ইউনূস তুলে ধরছেন। একদম শেষের রাতে ছিল হলো বাংলাদেশের যারা ফ্রেন্ডস এই জাপানে, এবং বাংলাদেশি কমিউনিটির যারা টপ পিপল, তারা এসেছিলেন। এসে তাদের সাথে দেখা করেছেন। প্রফেসর ইউনূস এখানে একটা বক্তৃতা করেছেন। ওইখানে যেটা ছিল যে জাপানি সোসাইটির যারা ডিগনিটারিজ তারা ছিলেন, অনেকেই প্রফেসর ইউনূসের ফ্রেন্ড। প্রফেসর ইউনূস জাস্ট এই 3-4 বছর আগেও প্রতি বছরই জাপানে সফর করতে আসছেন। এখানে ওনার অনেক কার্যক্রম আছে, এবং জাপানি সোসাইটির সবাই ওনাকে চিনেন।